আমরা হয়তো চিন্তাও করতে পারি না এই ধরনের ষড়যন্ত্র হতে পারে। নির্বাচনটাকে নস্যাৎ করার জন্য, স্থিতিশীলতা ধ্বংস করার জন্য দেশের ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে, এবং এটা আগস্ট মাস চলছে, তো আগস্ট মাসেও তো অনেক কিছু হতে পারে, সেরকম আশঙ্কা আছে। কিন্তু তো এইটার মধ্যে কাজটা হবে যে সবাই মিলে যদি একটা ঐক্য থাকে, একটা যদি সবাই যদি প্রতিরোধ করে। এখন ধরেন তর্কের খাতিরে ধরে নিলাম হ্যাঁ বিএনপির কেউ জড়িত আছে কোনো একটা ঘটনার মধ্যে, তাকে তো বিএনপি বহিষ্কার করা ছাড়া আর কিছু করতে পারে না। ফৌজদারি অপরাধ যদি করে সেই কাজটা করতে হবে সরকারকে, সেটা তো করছে না সেভাবে, তাই না? সরকারের আমি আগেই যেটা বলেছি যে সদিচ্ছা এবং দৃঢ়তার অভাব আছে, বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রে। আপনার 1 বছর পরে কেন আপনি 9 জন পুলিশকে একটু পরপর দেখি, যে কয়দিন পরপর দেখি যে তার ব্যবস্থা নেওয়া হলো? আপনি এতদিন কি করেছেন? ঘাস কেটেছেন আপনি? আপনার সিস্টেম আছে না? আমলাতন্ত্র আছে না? একটা দেশ চলে কিভাবে? তো এটা তো নতুন দেশ না, একটা 55 বছরের পুরনো দেশ। তার মধ্যে তো অনেক এক্সপার্টিজ আছে, আপনার স্তরে স্তরে আপনার কর্মী বাহিনী আছে, প্রশাসন আছে, রাষ্ট্রযন্ত্র আছে। আপনি সেগুলি ব্যবহার না করে আপনি 1 বছর পরে 9 জন পুলিশকে আপনি বরখাস্ত করলেন, কাজে অনুপস্থিত আছে। এগুলি হাস্যকর না? এগুলি তো অসম্ভব দুর্বলতা। এবং কোনো অন্তর্বর্তী সরকার কিন্তু এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকে নাই। আগে করেছে না, 3 মাসের মধ্যে ইলেকশন করেছে না, হোমওয়ার্ক করেছে না, 1 রাত্রের মধ্যে শাহাবুদ্দিন আহমেদের সময় যেটি সবচেয়ে তো সেই সব দৃষ্টান্ত তো পজিটিভ দৃষ্টান্ত আমাদের সামনে আছে, সেগুলি তো আমরা ফলো করছি না। আমরা কিন্তু নানানভাবে কালক্ষেপণ করছি। অনেক উপদেষ্টা বলছেন যে হ্যাঁ কার কাছে ক্ষমতা দিয়ে যাব, সংস্কার না হলে এইটা প্রশ্নই ওঠে না নির্বাচন দেওয়ার, তারপর জনগণ নাকি চায় তারা 5 বছর থাকুক। এগুলি তো একটা হাস্যকর এবং ছেলে মানুষই এবং বালখিল্য একটা ব্যাপার। এগুলি তো কোনোভাবে গ্রহণযোগ্য না, মানুষ তো এটা চায় না। আস্তে আস্তে তো আমরা চাই না যে গণ অভ্যুত্থানের যে ঔজ্জ্বল্য সেটা ফিকে হয়ে আসুক, তারা যেন চোরাবালিতে হারিয়ে না যায়। আমাদের সন্তানরা, তাদের অপরিপক্কতা আছে, তারা এখনো সেইভাবে ম্যাচিওর হয়ে ওঠে নাই। তো আমরা চাইবো যে তারা একটা সঠিক পথে চলবে। তাদের একটু যোগ করে আপনার সঙ্গে আপনি বললেন যে তারা যেন চোরাবালিতে হারিয়ে না যায়। নিপুণ আপা কিছুটা বলেছেন যে উপদেষ্টাদের পিএসরা দুর্নীতি করেছেন, টাকা বানিয়েছেন। আপনি জানেন যে সম্প্রতি একজন সাবেক সচিব, তিনি 8 জন উপদেষ্টা একদম সরাসরি করে বলেছেন সংখ্যাটা, যে তাদের দুর্নীতির এক ধরনের প্রমাণ তার কাছে আছে, বা সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টাও অবহিত, তারপরও ব্যবস্থা নেওয়া হচ্ছে হয়নি। আজকেও তো একটা ঘটনা দেখলাম যে একটু আগের খবর, যে অধিকাংশ উপদেষ্টা তাদের সম্পদের হিসাব দেন নাই। তার মানে তাহলে তাদেরকে আমরা শ্রদ্ধাটা কিভাবে করব? কয়েকজন দিয়েছেন কিন্তু ম্যাক্সিমামই দেয় নাই। তো তার মানে তাদের মধ্যে সততা নিয়ে এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে তো, তাই না? আরও হয়তো অনেক কিছু বেরোবে যে সময় মতো, অনেকের কাছে তথ্য আছে, উপাত্ত আছে, এখন সময়ের অপেক্ষা। আমরা তো চাই না যে তাদেরকে কলঙ্কিত হয়ে যাক, আমরা চাই যে তাদের একটা সসম্মান প্রস্থান হোক। সেটা তাদের যদি বেশি বিলম্বিত করে, যদি লোভের মধ্যে পড়ে যায়, ক্ষমতার মোহ যদি তাদেরকে এইভাবে আচ্ছন্ন করে রাখে, তাহলে তো সেটা তাদের জন্য অসম্মানজনক হবে। তাদের শুধুর জন্য না, জাতির জন্যই হবে। এটা একটা খুবই বেদনাদায়ক একটা একটা কলঙ্কিত ঘটনা ঘটুক, এটা আমরা চাই না। আমরা চাই যে সেরকম তারা একটা সুন্দর নির্বাচন, স্বচ্ছ নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে, নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তারা 5 বছর থাকবে, ভুলভ্রান্তি করলে আবার যখন 5 বছর হবে তখন জবাবদিহিতার মধ্যে। আগে তো এটার ভোটের কোনো প্রয়োজন ছিল না, রাত্রের বেলা ভোট হয়ে গেছে, আমি ডামি নির্বাচন হয়ে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে। এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের রাস্তা তো বন্ধ করেছে, একটার পর একটা হচ্ছে। কিন্তু আমাদের এত হতাশ হলে চলবে না। আর আপনি ভোট ও জোটের রাজনীতি আজকে সাবজেক্ট, জোট গঠনের এখনো তো সময় অনেক বাকি আছে। আপনি কি একটি বিষয় লক্ষ্য করেছেন যে ঐকমত্য কমিশনের আলোচনায় সেখানে কিন্তু মোটামুটি একটি ধারণা পাওয়া যাচ্ছে যে কে কার পক্ষে থাকবে, সেখানে আলোচনায় দেখবেন নোট অফ ডিসেন্ট আছে। এবং শেষ পর্যন্ত গিয়ে এইটা কিন্তু সংস্কার বলেন, এই মতো যেগুলো মতৈক্য হয়েছে, বাস্তবায়নটা করবে কিন্তু রাজনৈতিক সরকার, যারা নির্বাচিত সরকার, তখন সেইটাই হচ্ছে আসল অধ্যায়। তো এখন তার মধ্যেও কিন্তু ঐকমত্য কমিশনের অর্জনটাকে আমরা কোনোভাবেই ম্লান করতে পারি না। এবং বাংলাদেশের ইতিহাসে এত ইন্টারেকশন রাজনৈতিক দলগুলির মধ্যে, এই ক্রেডিটটা কিন্তু দিতে হবে। তবে এটাতে সরকার দেরি করেছে। রাজনৈতিক দলগুলিকে আরও আগে আস্থায় নেওয়া উচিত ছিল, এবং বলা দরকার ছিল যে সবাই মিলে আমরা দেশটাকে একটা স্থিতিশীল একটা রাজনৈতিক একটা পরিবর্তনের ফলে যেসব অরাজকতা আছে, শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ আছে, সেটা সম্মিলিতভাবে যেন আমরা মোকাবেলা করি। সেনাবাহিনী আমি বলেছি
দৃঢ়তার সঙ্গে বলেছি তারা যদি সেইভাবে কিছু করতে চাইতো সে সময় করতে পারত, তারা সেটা করে নাই। সুতরাং সেনাবাহিনীরও একটা দায়িত্ব আছে এখন সুষ্ঠু একটা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে। আশা করি তারা সেটা দৃঢ়তার সঙ্গে পালন করবে। আমি বলেছি যে অনেক ষড়যন্ত্র হবে, তার মধ্যেও কিন্তু আমরা এগিয়ে যাব, একটা পজিটিভ বাংলাদেশের দিকে আমরা অবশ্যই এগিয়ে যাব। আমরা ছোটোখাটো বিভেদ অনৈক্য যেন আমরা ভুলে যাই এবং আমরা একটা সহিষ্ণুতার রাজনীতি, সহিষ্ণুতার গণতন্ত্র আমরা যেন একটা প্রতিষ্ঠা করতে পারি। সবারই দায়িত্ব আছে, শুধু রাজনৈতিক দলগুলির। আমি তো মনে করি 18 কোটি মানুষের প্রত্যেকেরই দায়িত্ব আছে, কিন্তু সব ক্ষেত্রে একটা অস্থিরতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে, একটা মানে অনিশ্চয়তা আছে, আস্থাহীনতা আছে, এক ধরনের আছে একটা মনস্তাত্ত্বিক সমস্যা, একটা ট্রমার মধ্যে আছে। মানে দীর্ঘ অপশাসনের ফলে সমস্ত প্রতিষ্ঠান যখন ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, তখন প্রত্যেকটা মানুষ কিন্তু ট্রমাটাইজ হয়ে আছে। সেটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আশা করি আমরা সত্যিকারের গণতন্ত্রের দিকে আমরা এগিয়ে যাব। কয়েকটা ইলেকশন যখন হবে আমরা দেখে যেতে পারবো না সেগুলি, তারপরে একটা স্থিতিশীল একটা দেশের। হাফিজ ভাই, আপনার সঙ্গে আরেকটি যোগ করেছে, আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে 111-এর আগে 2SD গ্রুপ অর্থাৎ কূটনীতিকদের একটি গ্রুপ ছিলেন যারা বেশ তৎপর ছিলেন। আমরা এই ইদানিং 2-1 দিনও দেখলাম যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসনের বাসায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনও গেল, কেন গেল? এটাও একটা প্রশ্ন জন্ম দিয়েছে। সেখানে তাদের যাওয়ার আবশ্যকতা কি? বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে, সেটা ঠিক আছে। অগ্রগতি জানতে চেয়েছে, অগ্রগতি জানাতে কি রাষ্ট্রদূতের বাসায় যেতে হবে? না, সেটা তো, এটা আমরা কি কারো খাই না পড়ি, তাই না? আমরা তো স্বনির্ভর একটা স্বাধীন জাতি, আমাদের তো সেইভাবে মাথা উঁচু করে চলা উচিত বলে আমি মনে করি। তো এইটা যে তাদের সমালোচনা করা যাবে না, অবশ্যই করা যাবে। যদি ভুল ভ্রান্তি হয়, বিচ্যুতি হয়, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন তার সমালোচনা করার জন্য। অবশ্যই আমরা করব, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এবং আমরা যেন সবাই এখান থেকে শিক্ষা নিই।